الله العلي العظيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो আজ পর্ব না পর্ব কাল এইভাবে দিন গেল পার হিসাব যেদিন চাইবে আমার কেমনে দিব নিকাশ দিন ফুরাইয়া যায় রে আমার দিন ফুরাইয়া যায় সবাই একটু মহাব্বত সহিত কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, কালিমায়ে তৈয়বার সঙ্গে কি কারো আদাওয়াতি দুশমনী আছে বলেন? এই কালিমা পড়লে গুনাহ হবে না সওয়াব হবে বলেন? এই কালিমাটা কার কালিমা বলেন? এজন্য জবান ছেড়ে মহাব্বতের সহিত আল্লাহকে ভালোবেসে কালিমা সবাই জবান ছেড়ে দিল ছেড়ে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লে শানুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই নারচি সরকার পাড়া জামি মসজিদের উদ্যোগে বিরাট ওয়াজ মাহফিলের এই পবিত্র রজনীতে দুনিয়ার সমস্ত কাজকে ত্যাগ করে দিয়ে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আলাদা করে দিয়ে আল্লাহ তাআলা এই রকম রহমতি বরকতি সামিয়ানার নিচে আমাদের মতো কিছু নাখাস্তা গুনাহগার বান্দাদেরকে বসাইলেন। এই জন্য সবাই সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নেই। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত নামক মহামূল্যবান সম্পদ দান করেছেন। শুধু তাই নয়, সুস্থতা নামক মহামূল্যবান যে সম্পদটা এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কারণ কত মানুষ অসুস্থ হয়ে দুনিয়ার জমিনে পড়ে আছে, কত মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে, বাড়ির মধ্যে বিছানার মধ্যে পড়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন। এই জন্য সবাই আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, এই শুকরিয়াটা এমন একটা ইবাদত যেটা আল্লাহ তাআলা নিজে করতে বলেছেন। 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, নবী দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, দুনিয়ার যেই সমস্ত মানুষগুলি আমার নিয়ামত পাবে আর আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই মানুষের জন্য আমার নিয়ামতকে আরো বাড়াই দেব। বলেন সুবহানাল্লাহ। তারপরে আয়াতের শেষ অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যেই সমস্ত মানুষগুলি এই দুনিয়ার জমিনে আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের না শুকরিয়া আদায় করে, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তাআলা তার থেকে আমার নিয়ামতকে আরো ছিনায় নেব এবং অতি তাড়াতাড়ি তাকে আমি কঠিন আযাবের মধ্যে লিপ্ত করব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামতকে আরো বাড়ায় দেব। আর যদি না শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে আমার এই নিয়ামতগুলি ছিনায় নেব। বলেন নাউযুবিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, শুকরিয়া আদায় করা এটা আল্লাহ তাআলার বড় একটা ইবাদত, ঠিক কিনা বলেন, তাই না? তো হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে হযরতে তিনজন লোক ছিল। তো হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম একদিন তুর পর্বতে যাচ্ছেন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য। বলেন সুবহানাল্লাহ। তুর পর্বতে যাচ্ছেন কার সঙ্গে কথা বলার জন্য? বলেন সবাই, বলেন কার সঙ্গে কথা বলার জন্য যাচ্ছে? আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন। তো পথের মধ্যে একজন ব্যক্তি হযরতে মূসা আলাইহিস সালামকে ধরে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন, আপনি একটু আল্লাহর কাছে বলবেন। আল্লাহ তাআলা অসংখ্য সম্পদ আমাকে দান করেছে, অনেক মাল দিয়েছে আমাকে, অনেক সম্পদ আমাকে দান করেছে। এই সম্পদের তাড়নায় আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা কি কাজ করলে আমার সম্পদটা মালগুলি কমায় দেবেন। হযরতে মূসা পয়গম্বর বলতেছে, ঠিক আছে, আমি আল্লাহকে বলবো। কিছু দূর যখন মূসা পয়গম্বর গেলেন, যাওয়ার পর দেখতেছেন একজন বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আপনি তো নিশ্চয়ই আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন, তো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা আমাকে গরিব করে বানিয়ে দিয়েছেন, সামান্য একটা কুঁড়ে ঘর ছাড়া আমার তেমন কিছুই নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহকে বলবেন কি কাজ করলে আমার সম্পদের মধ্যে বরকত হবে, আমার মালের মধ্যে বরকত হবে। মূসা পয়গম্বর ডাক দিয়ে বলল, ঠিক আছে, বলবো। কিছু দূর সামনের দিকে মূসা পয়গম্বর যখন গেলেন, যাওয়ার পর দেখতেছেন একজন পঙ্গু মানুষ, যার হাত নাই পা নাই, জমিনের মধ্যে একটা গোস্তের টুকরার মতো পড়ে আছে। তো মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন, তো আল্লাহকে একটু ডাক দিয়ে বলবেন যে আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছেন? আমি তো একটা পঙ্গু মানুষ, আমার হাত নাই পা নাই, আমি একটা গরিব মানুষ, দুনিয়ার মধ্যে আমার দ্বারা কোনোই কাজে আসে না, কোনো কাজ আমি করতে পারি না। ওগো পয়গম্বর, আমাকে বানানোর কি কারণ এটা আপনি একটু আল্লাহকে বলবেন।
তো মূসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে আমি বলবো, টেনশন করো না, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছি, আল্লাহকে বলবো। তো মূসা আলাইহি ওয়াসাল্লাম যখন তুর পর্বতে গেছেন, যাওয়ার পর আল্লাহর সঙ্গে যখন কথা বলেছেন, কথাবার্তা বলে শেষে যখন ফিরে আসবেন, আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মূসা তোমার আর কি কোনো কথা আছে? বলে, আল্লাহ আমার আর কোনো কথা নাই। বলে, মূসা ভালো করে মনে করে দেখো তোমার আর কোনো কথা আছে কিনা। বলে, না না, আর কোনো কথা নাই। ডাক দিয়ে বলে, মূসা পথের মধ্যে তিনজন মানুষ যে আমাকে কিছু বলার জন্য তোমাকে বলেছিল, তুমি কি তাদের কথা ভুলে গেছো? মূসা ডাক দিয়ে বলতেছে, ইন্না লিল্লাহ, আল্লাহ আমি তো ভুলে গেছি। ডাক দিয়ে বলতেছে, আল্লাহ মূসা তুমি মানুষের কথা ভুলে যেতে পারো, তুমি তোমার উম্মতের কথা ভুলে যেতে পারো। ওগো মূসা শুনে নাও, আমি কখনো আমার বান্দার কথা ভুলি না। বলেন সুবহানাল্লাহ। আমি কখনো আমার বান্দার কথা ভুলি না, সব সময় আমি আল্লাহ বান্দাকে মনে রাখি, আমি সব সময় বান্দার দিকে তাকায় থাকি। তো আল্লাহ এই তিনটা কারণটা আপনি একটু বলেন। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত করে ঘটনাগুলি বলতেছি। তো বলছে, আল্লাহ এই তিনজন ব্যক্তি এই কথা বলেছে, আল্লাহ এই তিনজন ব্যক্তির ফয়সালা দিয়েছে। তো সর্বপ্রথম ওই যে ধনী ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে, ধনী ব্যক্তি ডাক দে বলতেছে, আল্লাহ কি ফয়সালা দিল আমাকে একটু বলেন। ডাক দে বলে, ও আল্লাহর বান্দা শুনে নাও, জেনে নাও, আল্লাহ তাআলা বলেছে তোমার সম্পদ বেশি হয়ে গেছে। সম্পদ যদি তুমি কমাইতে চাও, তাহলে একমাত্র কারণ, একমাত্র কাজ হলো তুমি শুকরিয়া আদায় করা কমে দাও। তুমি আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করা যখন কমে দেবে, আল্লাহ অটোমেটিক তোমার সম্পদ কমায় দেবে। বলেন নাউজুবিল্লাহ। শুকরিয়া আদায় করা কমায় দাও। তো ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, না, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমার হাত দিয়েছে, পা দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, আমার চোখ আল্লাহ দিয়েছে, তো আল্লাহর না শুকরিয়া আদায় করব আমি কিভাবে? এটা তো কখনো হতে পারে না, এটা কোনো দিন হবে না। আল্লাহ আমাকে দুনিয়ার যত ফিতনার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বলেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদের রিজিক দেয় কে বলেন? আমাদের হায়াতের মালিক কে বলেন? আমাদের মউতের মালিক কে বলেন? মৃত্যুর মালিক কে বলেন? মৃত্যুর পর আমাদেরকে কার কাছে যেতে হবে বলেন? এই জন্য সবাই মহব্বতের সহিত একটু আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, শুকরিয়া আদায় সম্পর্কে বললাম। এই জন্য সব সময় অসুস্থ অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব, সুস্থ আছি তাও আল্লাহর শুকরিয়া আদায় করব, মুসিবতের মধ্যে আছি তাও আল্লাহর শুকরিয়া আদায় করব, বিপদের মধ্যে আছি তাও আল্লাহর শুকরিয়া আদায় করব, সুখে দুঃখে হর হালতে আল্লাহর শুকরিয়া আদায় করব। বলেন সুবহানাল্লাহ। কার শুকরিয়া আদায় করব বলেন? আল্লাহর শুকরিয়া আদায় করব। সম্মানিত হাজিরিন, যে আয়াতটা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আয়াতটা বড় একটা জবরদস্ত আয়াত। সেটা হলো, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদত আর বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? তাই না? সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ সকল, তোমরা শুনে নাও, জেনে নাও, সাবধান হয়ে যাও বান্দা। বান্দা তোমরা কি জানো,
তোমাদের হায়াত আর মৌত আমি আল্লাহ কেন সৃষ্টি করেছি? আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই আমার জন্য কোন বান্দা সুন্দর সুন্দর ইবাদত করে আসে। বলেন সুবহানাল্লাহ। কেন বানাইছে বলেন? ইবাদতের জন্য বানাইছে। কেন বানাইছে বলেন? ইবাদতের জন্য। 27 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। এ দাদা শুনেন, একটা হাদিস শোনায় যায়, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করার পরে, এটা শোনার পরে কোনো ব্যক্তি যদি আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা নিয়ে যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তার আমুলনামার মধ্যে কমপক্ষে আল্লাহ 4000 নেকি লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে আর বললে হবে না, ঘরে ঘরের দিন তো চলে গেছে। এই ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতে প্রতিটা ঘরে ঘরে টিভি উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন কোনো ঘরে আর কোরআন পাওয়া যায় না। সমাজের মধ্যে এমন কোনো ঘর নাই সেই ঘরের মধ্যে টিভি নাই এবং স্টার জলসার আওয়াজ নাই। ঠিক কিনা বলেন? তাই না? মুসলমানের ঘরের মধ্যে হিন্দুদের টুনটুনি আওয়াজ বাজতেছে। সন্ধ্যা যখন হয়ে যায় বোঝা যায় যে এটা মনে হয় মুসলমানের বাড়ি নয়, এটা হিন্দুদের বাড়ি। কথা বলেন সবাই, কথা বলেন, কথা ঠিক কিনা বলেন? স্টার জলসা, মেয়েরাও ব্যস্ত হয়ে গেছে স্টার জলসা, খালি স্টার জলসা আর জি বাংলা। মানে প্রতিটা ঘরে মেয়েরা এই স্টার জলসা আর জি বাংলা ছাড়া আর কিছুই বোঝে না। আপনি বাজার একদিন করলেও, কম করলেও কোনো সমস্যা নাই, কিন্তু টিভি বাড়ির মধ্যে থাকায়, ঠিক কিনা বলেন? তারা মিথ্যা কথা বললাম বলেন? তো বাড়ির মধ্যে কোরআন রেখে কোনোই লাভ নাই। এই কোরআনটা যদি ওই সংসদের মধ্যে যায়, প্রতিটা ঘরে ঘরে নয়, একটা কোরআনের কপি যদি ওই সংসদের মধ্যে যায়, আর সংসদ থেকে যদি কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তামাম বাংলাদেশের মধ্যে আইন হয়ে যায়, একদিনের মধ্যে সমগ্র বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? তাই না? সংসদের মধ্যে যদি আইন পাশ করে দেয় যে নামাজের আইন, নামাজ না পড়লে জরিমানা দিতে হবে, তারপরে হাজত খাটতে হবে, কেউ যদি এই আইন করা হয়, কেউ আর নামাজ না পড়ে থাকবে? বলেন সবাই, বলেন নামাজ না পড়ে থাকবে? কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, চোর যদি চুরি করে, মহিলা যদি চুরি করে, তাহলে তাদের হাত কেটে দাও। এটা সংসদে যদি আইন পাশ হয়, তাহলে বাংলাদেশের মধ্যে আর চুরি থাকবে? বলেন সবাই, কথা বলেন, আর চুরি থাকবে? তাহলে আর ঘরে ঘরে কোরআন রাখা যাবে না। কোরআনের আলো কোথায় জ্বালাতে হবে বলেন? সংসদে জ্বালাতে হবে। বলেন আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, এই কোরআনের আলো কোথায় জ্বালাতে হবে বলেন? সংসদের মধ্যে যদি একবার কোরআন যায়, নাস্তিক, রাম, বাম, যারা আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, যারা কোরআনকে দেখতে পারে না, আলেমদেরকে দেখতে পারে না, মাদ্রাসাকে দেখতে পারে না, এইরকম মাহফিলকে দেখতে পারে না, মাহফিলকে যারা বন্ধ করে দেয়, তারা আর এই বাংলাদেশের মধ্যে থাকতে পারবে না। তারা দাদা বাবুদের দেশে নেংটি গোজায় পালাবে। ঠিক কিনা বলেন? তাই না? তাহলে এই দেশ কি নাস্তিকদের দেশ বলেন? এই দেশটা কাদের দেশ বলেন? মুসলমানদের দেশ। এটা কার দেশ বলেন? সবাই বলেন, এটা কাদের দেশ? কোন নাস্তিকদের দেশ বলেন? কোন আলেম বিদ্বেষীদের দেশ এটা বলেন? আলেম বিদ্বেষীর দেশ নয়। যেই সমস্ত মানুষগুলি এই দুনিয়ার জমিনে
মানুষের তৈরি করা মতবাদ চালু করতে চায়, ধর্মনিরপেক্ষ মতবাদ চালু করতে চায়, কোরআনের মতবাদকে দূর করে দিতে চায়। আমরা আমাদের কলিজার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ওই সমস্ত নাস্তিকদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশে কোনো নাস্তিকের জায়গা, সবাই বলেন, কোনো নাস্তিকের জায়গা হবে না। রহম করো আল্লাহ, এই রহম করো আল্লাহ, শাহজালালের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, এই রহম করো আল্লাহ। বলেন, এই রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, এই রহম করো আল্লাহ। লিল্লাহে তাকবীর। তাহলে ওলি আল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ কার বাংলাদেশ বলেন? ওলি আল্লাহর বাংলাদেশ। কোন নাস্তিকের এই বাংলাদেশ বলেন? কোন নাস্তিকের বাংলাদেশ নয়, মুসলমানদের এই বাংলাদেশ। মুসলমানের বাংলাদেশে কোরআনের আইন চলবে না, শয়তানের আইন চলবে। বলেন, কোরআনের আইন চলবে। যেই নেতা কোরআন মানবে আমি সেই নেতাকে মানব, যেই নেতা কোরআন মানবে না আমি তার পাশে, সবাই বলেন, আমি তার পাশে থাকবো না। বড় আফসোসের বিষয়, আমাদের বাংলাদেশে কোরআনের আইন অনেক বেশি, ঠিক কিনা? কোরআনের আইন অনেক বেশি। কোরআনের আইন যদি অনেক বেশি থাকতো, আলেম ওলামা জেলখানার মধ্যে মরতো। বলেন, আলেম ওলামা জেলখানার মধ্যে বন্ধ থাকতো? বলেন, জেলখানার মধ্যে বন্ধ থাকতো না। মুসলমান সচেতন হওয়া, মুসলমান কবে মুসলমান সচেতন হবে? মুসলিম আমি সংগ্রামী, আমি মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম বলেন, মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে এখান থেকে আমরা বলতে চাই, কোরআনের আইন কায়েম করতে হবে, কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। যেই সমস্ত নির্যাতিত আলেমেরা বন্দী হয়ে আছে তাদেরকে মুক্ত করতে হবে। বলেন, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। যেই সমস্ত আলেমদেরকে দিনের পরে দিন নির্যাতন করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, তাদেরকে মুক্তি দিয়ে আমাদের কোরআনের মাঝে, আমাদের এই মুসলমানদের মাঝে আবার ফিরে দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আয়াতটা একটা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মুমিন সকলেরা, সূরাতুত তাহরিম 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা, সূরাতুত তাহরিমের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদার মুত্তাকিদেরকে ডাক দিয়ে বলতেছে, ও ঈমানদাররা, মুত্তাকিরা, যারা আমি আল্লাহর প্রতি ঈমান রেখেছো, এক কথাই বোঝেন, মুসলমানদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, পাপ করেছো দুনিয়ার জমিনে, আমি আল্লাহ তোমাকে আমার ইবাদতের জন্য বানাইছি। শয়তানের ওয়াসওয়াসা পরে, বান্দা তুমি পাপ করেছো, টেনশনের কোনো কারণ নাই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করো, আমি আল্লাহ তোমার तमाम জিন্দেগির গুনাহগুলি maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ। तमाम জিন্দেগির গুনাহ maaf করে দেব। তওবা করতে হবে কার কাছে? বলেন, আল্লাহর কাছে। চিরদিন কি আমরা এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবো? বলেন, ইহা হামসফ মুসাফির হাই, ওহি আখের ঠিকানা,
कोई आगे रवाना है कोई पीछे रवाना मौत का सेन कुल्लू नासेन सारिबू कबर বাইতেন কুল্লু নাসেন দাখিলু কবর বাইতেন কুল্লু নাসেন দাখিলু গুলাস গুলশান দুদা গাস্তান তরু তাজা রমি মানাত আগার মানাত সবে দেগার রমি মানাত সুবহানাল্লাহ বলেন। ওই মেয়েরা কোন সামুদ্রিক পথের কাছে নাকি বসে শোনে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমরা আল্লাহ তাআলার কাছ থেকে এসেছি, আবার আল্লাহ তাআলার কাছ থেকেই যেতে হবে। তো কবি ডাক দে বলতেছেন, কবি পারস্যের কবি ডাক দে বলতেছেন, ইহা হামসফ মুসাফির, দুনিয়ার জমিন ছেড়ে তোমাকে বিদায় নিতে হবে। দুনিয়ার জমিনের সকল হচ্ছে এমন করে বসা ঠিক না। আপনার সবাই সামনের দিকে জমে আসেন, আর বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন আপনার মাহফিলের মধ্যে প্রবেশ করেন। আর এখন যাদের দোকানপাট রয়েছে আপনার দোকানগুলি বন্ধ করে দেন। মা বোনেরা আপনার সামনের দিকে গিয়ে চেপে চেপে বসেন। বাড়ির মধ্যে যেই সমস্ত মা বোনেরা আছেন আপনারা অতি তাড়াতাড়ি এই মাহফিলের মধ্যে প্রবেশ করেন। একটু কালিমা পড়ি লা ইলাহা, সামনের দিকে আগে আসেন। লা ইলাহা, এই কালেমার বান্দো ভেলা কাজে লাগবে মরণ বেলা। বলেন এই কালেমার বান্দো ভেলা কাজে লাগবে মরণ বেলা। অন্ধকার কবরে তুমি পরে থাকিবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম তওবা করতে হবে কার কাছে বলেন? আমাদের সবার গুনাহ আছে না নাই? আমরা এখানে যারা বলছি সবাই নিষ্পাপ, গুনাহ আমাদের নাই নাকি বলেন? সবার আমাদের গুনাহ আছে। সম্মানিত হাজিরিন, তওবা করলে আল্লাহ কেমন খুশি হয়। সম্মানিত হাজিরিন, উপস্থিতি মণ্ডলী শুনে নেন, এই যে দুনিয়ার জমিনে আযাব আসে, গজব আসে, অন্য কোনো কারণে নয়, আমাদের পাপের কারণে। খরা হয়, বৃষ্টি নাই, প্রচণ্ড রোদ হয়, কেন? আমাদের গুনাহের কারণে। এই যে গুনাহের কারণে কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আযাব দেন, গজব দেন। আবার বান্দা যখন নিজের গুনাহ বুঝতে পারে, গুনাহ বোঝার পরে আল্লাহর কাছে খাস দিলে, খাঁটি অন্তরে বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আল্লাহর রহমান রহিম গফফার নামের ওসিলায় বান্দার গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আবার রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আবার রহমত আল্লাহ তাআলা নাজিল করেন। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালামের জামানার একটা ছোট্ট ঘটনা কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে। এক সময় দেখা যাচ্ছিল যে মুসা সাল্লামের জামানার মধ্যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হয় না। মানুষজন এসে হযরতে মুসা সাল্লামকে বলতেছে, পয়গম্বর আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। আপনি দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা বৃষ্টি দেবে। আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন জমিনের মধ্যে বৃষ্টি দেয়। তো হযরতে মুসা আলাইহিস সালাম বলতেছে, ঠিক আছে, অমুক দিনে অমুক সময় তোমরা একত্রিত হবে, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা বৃষ্টি অবশ্যই বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। তো ওই দিনে হযরতে মুসা আলাইহিস সালাম উম্মতেরা সবাই একত্রিত হয়েছে। সম্মানিত হাজিরিন, দিলের কানগুলি পেতে শুনবেন। দুনিয়ার জমিনে আসছি, আবার কিন্তু একদিন দুনিয়ার থেকে চলে যাব। আমার এই সম্পদ আমাকে রাখতে পারবে না, আমার ক্ষমতা আমাকে এই দুনিয়ার জমিনে রাখতে পারবে না। আর সে আল্লাহর কাছ থেকে আবার কিন্তু এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব। তো সবাই যখন একত্রিত হয়েছে,
মুসা পয়গম্বর দুখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমার সম্প্রদায়ের লোকেরা, আমার উম্মতেরা বড় বিপদের মধ্যে পড়েছে। আল্লাহ, ওগো রহমান রহিম মাওলা, তুমি বারিশ বৃষ্টি বর্ষণ করে দাও। তো এমন দোয়া যখন করেছে, জিবরাইল আমিন আসমান থেকে এসে সংক্ষিপ্ত করো, দ্বিতীয় হুজুর আসতেছে। এমন যখন বলেছে, জিবরাইল আমিন এমন সময় এসেছে, জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলতেছে, ওগো মুসা পয়গম্বর, এই জায়গার মধ্যে আর বৃষ্টি বর্ষণ হবে না। বলে কেন বৃষ্টি বর্ষণ হবে না? ডাক দে বলে, এই মজমার মধ্যে একজন গুনাহগার বান্দা আছে, এই গুনাহগার বান্দা যদি চলে যায় তাহলে অবশ্যই বৃষ্টি বর্ষণ হবে। মুসা পয়গম্বর ডাক দে বলতেছে, এই মজমার মধ্যে একজন জিনাকার রয়েছে, গুনাহগার। এ জিনাকার, তুমি এই মজমার মধ্যে থেকে উঠে যাও। তুমি যদি উঠে না যাও তাহলে আমাদের উপর বারিশ বৃষ্টি বর্ষণ হবে না। তো এমন কথা যখন মুসা পয়গম্বর বলতেছে, ওই যে গুনাহগার মাথাটা নিজ দিক করে আল্লাহকে ডাক দে বলতেছে, আল্লাহ, আমি যে গুনাহ করেছি মাওলা, তুমি ছাড়া তো কেউ জানে না। আল্লাহ, এই জায়গা থেকে যদি এখন আমি উঠে চলে যাই, মানুষ বুঝবে এই একটা নিকৃষ্ট বান্দা, গুনাহগার বান্দা, এর কারণেই বৃষ্টি বর্ষণ হচ্ছে না। তো এর কারণেই বৃষ্টি বর্ষণ হচ্ছে না। আল্লাহ, পরে আমার সমাজের মানুষের কাছে মুখ দেখাবো কেমন করে? ওগো রহমান মাওলা, তুমি যদি আমাকে মাফ করে দাও, তোমার তো কোনো ক্ষতি হবে না। আল্লাহ, আল্লাহ, তোমার গফফার নামের উসিলাই তোমার কাছে মাফ চাই। এমন যখন কথা বলে বান্দা মাথাটা নিচের দিকে করেছে, দু চোখের পানি ছেড়ে দিয়েছে, এমন সময় দেখা গেল আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি বর্ষণ হওয়া শুরু করে দিয়েছে। মুসা সাল্লাম ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, এটা আপনি কি করলেন? এখনই তো আমি বললাম যে একজন গুনাহগার আছে, কেউ তো উঠলো না, তো এর মধ্যেই বৃষ্টি বর্ষণ হচ্ছে। আল্লাহ, এটা কেমন আপনার শান, এটা আমি বুঝতে পারলাম না। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, এ মুসা, মুসা পয়গম্বর, তুমি শুনে নাও, একজন গুনাহগার বান্দা মজমার মধ্যে ছিল, ঠিক আছে, কিন্তু ওই বান্দার কারণেই আমি বৃষ্টি বর্ষণ করতেছিলাম না, এটাও ঠিক আছে। যখন আমি তোমার কাছে ইলহাম পেশ করেছি যে ওই গুনাহগার না ওঠা পর্যন্ত এই জায়গার মধ্যে বৃষ্টি বর্ষণ হবে না, তো তখনই ওই বান্দা আমার গফফার নামের উসিলাই আমার কুদরতি কদম মোবারকে তওবার দুখানা হাত বাড়াই দিয়েছে। ওগো মুসা, আমি আল্লাহ তখন চুপি চুপি থাকতে পারি নাই, তখন আমার বান্দার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়েছি, আর এই সম্প্রদায়ের উপর রহমত স্বরূপ বৃষ্টি নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের গুনার কারণে কিন্তু সমাজের মধ্যে বিপদ আসে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, গুনাহ আছে, গুনাহ মাফ চাবো আল্লাহর কাছে, দুখানা হাত তুলবো, রাত্রি বেলায় কান্দে কান্দে আল্লাহর কাছে মাফ চাবো। যারা মারা গেছে তাদের জন্য দোয়া করব, নিজের জন্য দোয়া করব, নিজের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য মাদ্রাসার মধ্যে পাঠাবো। সম্মানিত হাজিরিন, ওই যে বলেছি, ইহা হামসাফা মুসাফির হাই ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই কোই পিছে রওয়ানা। এই জায়গায় কিন্তু মুসাফির হালতে আমি আপনি আছি, একদিন এই দুনিয়ার জমিন ছেড়ে আবার চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? তাই না? চিরদিন এই দুনিয়ার জমিনে থাকবো না। গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দাও। বলেন আমিন। আমাদের সবার গুনাহ আছে না নাই? বলেন অবশ্যই আছে। আমরা আজকে আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর কোরআন থেকে দূরে আছি, মসজিদ থেকে দূরে আছি, মাহফিল থেকে দূরে আছি, কোরআন থেকে আমরা অনেক দূরে চলে গেছি, রসুলের সুন্নাত থেকে আমরা দূরে সরে গেছি। এই জন্যই তো ইহুদিরা, খ্রিস্টানরা আমাদের মাথার উপরে চেপে পড়েছে, আমাদের ঈমান
ইমানকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? তাই না? আমাদের ইমানের দুর্বলতার কারণেই তো ইসরায়েলের ওই ইহুদিবাদী শয়তানেরা ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে আর হত্যা করতেছে। এটা আমাদের ইমান দুর্বলতার কারণে, ঠিক কিনা বলেন? তাই না? এই জন্য সম্মানিত হাজিরিন, গুনাহ থেকে ফিরে আসি। গুনাহ থেকে যখন আমরা ফিরে আসব, কিতাবের মধ্যে আছে কোন মানুষ যখন গুনাহ থেকে ফিরে আসবে আল্লাহ 5টা পুরস্কার দান করবে। বলেন কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার দান করবেন বলেন? 5টা পুরস্কার কিতাবের মধ্যে আছে। এই 5টা পুরস্কারের কথা বলেই আমি আমার আলোচনা শেষ করে দেব। আমাদের মাহফিলের মেহমানগণ উপস্থিত হয়েছেন, অল্প কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় মেহমান উপস্থিত হয়ে যাবেন। তো সম্মানিত হাজিরিন, কোন মানুষ যখন তওবা করবে, তওবা করার পর ঈমানি হালত নিয়ে যখন একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে খুশি হয়ে 5টি পুরস্কার জান্নাতের মধ্যে দান করবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কারের কথা বললাম? সবাই বলেন কয়টা পুরস্কারের কথা বললাম? আপনাকে রাগ করছেন নাকি? বেজার হয়েছেন আপনারা? তাহলে সবাই একটু জবান খুলে বলেন কয়টা পুরস্কারের কথা বললাম? 5টা। মাশাআল্লাহ। পিছনের ভাইরা আপনাদের কি শীত লাগছে নাকি? সামনেরা আপনারা যারা আছেন একটু চুপ থাকেন, পাশেরা বলবেন জান্নাতে আল্লাহ কয়টি পুরস্কার দিবেন বলেন? দেখছেন পেছনের লোকের আওয়াজ নাই। সবাই বলেন কয়টা? 5টা। এখন 2টা, সামনের লোকদের আওয়াজ একটু বেশি, পেছনের লোকের আওয়াজ একটু কম। এখন এখানে বিবাহিত আছেন কারা কারা? 2 হাত তুলে দেখান তো। বিবাহ লোক বেন কমে আছে। এখন এই বিবাহ আলা লোকগুলো বলবেন জান্নাতে কয়টা পুরস্কার দিবে? 5টা। এখন যারা বিয়ে করছেন চুপ করে থাকেন, যারা বিয়ে করেন না তারা হাত তোলেন দেখি। তারা বলবেন জান্নাতে কয়টা পুরস্কার দেবে আল্লাহ বলেন? মাশাআল্লাহ। কাদের আওয়াজ বেশি হলো? অবিবাহিতার আওয়াজই তো বেশি হয়ে গেল। সব জায়গায় আসলে অবিবাহিতরাই জিতে যায়। কোন জায়গায় যদি খেলা হয় তাহলে অবিবাহ যারা, মানে বিবাহ যারা করেনি তারাই জিতে যায়, ঠিক না বলে? তো এখন এত যদি সাউন্ড হয়, সবাই মিলে যদি বলা হয়, সাউন্ড আসতে হবে না জোরে হবে বলেন? সবাই বলেন কয়টা পুরস্কার দেবে বলেন? 5টা পুরস্কার দেবে। একটা মানুষ যদি তওবা করে ঈমান নিয়ে কবরে যায়, সর্বপ্রথম আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো বডির কনস্ট্রাকশনটা, বডির আকৃতিটা হযরত আদম পয়গম্বরের মতো দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার কি বলেন? বডির আকৃতি। জান্নাতে যারা যাবে তাদের বডিটা হবে হযরতে আদম পয়গম্বরের মতো। কার মতো বলেন? আমাদের আদি পিতার নাম কি বলেন? সবাই বলেন আমাদের আদি পিতার নাম কি? নামটা ভালো না খারাপ? সবাই বলেন নামটা ভালো না খারাপ? ভালো। আমরা আমাদের সমাজের মধ্যে নাম রাখি, এমন এমন নাম রাখে বিপদ হয়। এটাও দুনিয়ার মধ্যে আছে। এক ব্যক্তির 4 ছেলে। বলেন কয় ছেলে? 4 ছেলে। তো এক ছেলের নাম রাখছে বাসি, এক ছেলের নাম রাখছে কি বলেন? বাসি। আরেকজনের নাম রাখছে পচা, আরেকজনের নাম কি রাখছে বলেন? পচা। আরেকজনের নাম রাখছে গন্ধ, আরেকজনের নাম কি রাখছে বলেন? গন্ধ। আরেকজনের নাম রাখছে মুতে। কি নাম রাখছে বলেন? কথা কি বুঝতেছেন? আরেকজনের নাম কি রাখছে? মুতে। এখন বাড়ির মধ্যে মেহমান আসছে। মেহমান যখন আসছে, আসার পরে প্রথম সন্তানকে ডাক দিয়ে বলতেছে গন্ধ ভাত নিয়ে আয়। এখন মেহমান বলতেছে কে রে? এর বাড়িতে মেহমান হয়ে আসলাম গন্ধ ভাত খাওয়ার জন্য। আচ্ছা দেখি কি রকম গন্ধ ভাত দেয়। তারপরে আবার আরেক ছেলেকে ডাক দিয়ে বলতেছে বাসি ডাল নিয়ে আয়। এই বাবা বাসি ডাল খেলে মেহমান আসছি, আপনার বাড়ির যদি মেহমান আসে বাসি ডাল খাওয়াবেন? বলেন না, বাসি ডাল খাওয়াবেন না। পরে 3য় নাম্বার ছেলেকে ডাক দিয়ে বলতেছে গন্ধ তরকারি নিয়ে আয়। কে রে? গন্ধ তরকারি নিয়ে আয়, এটা আবার কেমন কথা? মেহমানরা খালি উসখুস করতেছে, এটা আবার কেমন কথা? কোন জায়গায় আসলাম, কোন বান মুসিবত হয়ে যায় আল্লাহ। তো আবার ডাক দিয়ে বলতেছে দেখি না কি করে। এখন শেষে 4 নাম্বার ছেলেকে ডাক দিয়ে বলছে মুতে পানি আন।
মেহমানরা থাকবে বলেন? মেহমান দৌড় মারছে যে সব কিছু খাওয়া যাবে, মুতা কোনোদিন পানি খাওয়া, সবাই বলেন মুতা কোনোদিন পানি খাওয়া যাবে না। মুতা খাওয়া যাবে বলেন? মুতা করে আসলে বলেন মুতা পানি আনতে বলছে না, ওর বেটার নামে মুতে, ওর বেটার নামে। হ্যাঁ নিয়ে আসুক, নিয়ে আসুক, লোকজন আছে কবজে হুজুর যাবার করে নিয়ে আসুক, যাও। তাহলে আচ্ছা আসুন, এই মুহূর্তে অল্প সময়ের মধ্যে আমাদের দ্বিতীয় মেহমান আমাদের স্টেজের মধ্যে উপস্থিত হবেন। আমরা যারা বাহিরে ঘোরাফেরা করতেছি, আমরা সবাই মাহফিলের মধ্যে মজমার সহিত বসে পড়ে আল্লাহ তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, সন্তানের নাম এমন রাখার কারণে এই বিপদটা হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আমাদের সন্তানের নাম রাখবো কোরআন হাদিস অনুযায়ী। কি অনুযায়ী বলেন? কোরআন হাদিস অনুযায়ী। সন্তানের নাম রাখবো আব্দুর রহমান, সন্তানের নাম রাখবো আব্দুর রাজ্জাক, যেই নামের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের আদি পিতার নাম কি বলেন? আদম আলাইহিস সালাম। এ কয়জনে জানেন বলেন? আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই মানুষ সর্বপ্রথম, যেই মানুষটা তওবা করে গুনাহ মাফ করে জান্নাতে যাবে, প্রথম পুরস্কার হলো বডির আকৃতিটা আল্লাহ দান করবেন আদম পয়গম্বরের মতো। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা চেহারা দান করবেন, চেহারার সুরত দান করবেন হযরতে ইউসুফ পয়গম্বরের মতো, বলেন সুবহানাল্লাহ। চেহারা দান করবেন কার মতো বলেন? হযরতে ইউসুফ পয়গম্বরের মতো। ইউসুফ আলাইহিস সালামের চেহারা কেমন ছিল? অত্যন্ত সুন্দর ছিল। কিতাবের মধ্যে আছে যে হযরতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম একদিন দরবারের মধ্যে উপস্থিত হয়েছেন। মুখতাসার সংক্ষিপ্তভাবে ঘটনাটা বলছি। দরবারের মধ্যে উপস্থিত হয়েছেন, দরবারের যেগুলো খাদেমা ছিল, কাজকারী ছিল, তারা আপেল কাটতেছে আর ইউসুফ পয়গম্বরের দিকে দেখতেছে। দেখতে দেখতে তাদের হাত পর্যন্ত কেটে ফেলে দিয়েছে। ইউসুফ পয়গম্বরের চেহারার বরকতে কখন যে হাত কেটে গেছে তারা বুঝতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় পুরস্কার আল্লাহ কি দান করবেন বলেন? চেহারা দিবেন কোন পয়গম্বরের মতো বলেন? ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহ তাআলা চেহারা দান করবেন। আমরা তো অনেকে স্বাস্থ্যকে মোটা করার জন্য বিভিন্ন বিজ্ঞাপন যে থাকে, বিভিন্ন হার্বাল ওষুধ খাওয়ার জন্য আমরা দৌড়াই স্বাস্থ্যকে মোটা করার জন্য, ঠিক কিনা বলেন? তাই না? কত ক্রিম দুনিয়ার মধ্যে, কত জাত বিজাতের ঔষধ বা কত জাত বিজাতের সুনো বা কত ঔষধ আমরা চেহারার মধ্যে মাখি যেন চেহারাটা সুন্দর হয়, ঠিক কিনা বলেন? তাই না? বুড়া হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তাও দাড়ি রাখে না। সেলুনে গিয়ে যখন চুল কাটতে দাড়ি শেভ করতে বসে, এখন এমন হয়েছে সব কিছু হতে হতে গালের যেগুলো মাল মশলা ছিল একবারে ডেবে গেছে। এখন বলতেছে সেলুনালা, চাচা আপনার চামগুলো তো একদম গাতের মধ্যে গেছে, টানে ধরতে পারিস না? টানে ধরে তুলে সেভ করে দে, তাও সেভ করে দে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আছে না? সবাই বলেন আছে না নাই? টানে ধর, টানে ধরে সেভ করে দে। এগুলো ঠিক না, এগুলো ঠিক না। দাড়ি রাখা আল্লাহর রসুলের সুন্নত। কার সুন্নত বলেন? সবাই বলেন কার সুন্নত? আল্লাহর রসুলের সুন্নত। তাহলে চেহারা আল্লাহ অটোমেটিক জান্নাতের মধ্যে সুন্দর করে দিবেন যখন আমরা জান্নাতে যাব। তাহলে আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার পুরস্কার দিবেন। চেহারাটা পেলাম হযরত ইউসুফ পয়গম্বরের মতো। তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ দান করবেন, কোন মানুষ যদি নিজের গুনাহগুলি মাফ করে নিয়ে চলে যেতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই মানুষের কণ্ঠস্বরটা হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের মতো দান করবেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষদের কণ্ঠ হবে হযরত দাউদ পয়গম্বরের মতো। কার মতো বলেন? হযরতে দাউদ আলাইহি ওয়াসাল্লামের মতো কণ্ঠ হবে। দাউদ আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠটা কেমন ছিল?
কিতাবের মধ্যে আছে হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম যখন কিতাব পড়তেন, হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম যখন নৌকার মধ্যে জাহাজের মধ্যে চড়ে চড়ে উনি ওনার কিতাব পড়তেন, তো সমুদ্রের মাছগুলি ওনার কণ্ঠস্বর শোনানোর জন্য, ওনার কণ্ঠের থেকে কিতাবের তেলাওয়াত শোনানোর জন্য ওই নৌকার পেছনে পেছনে যেতে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করবেন, বলেন আমিন। আমরা সেই জান্নাতে যেতে চাই কিনা বলেন। সম্মানিত হাজিরিন, আপনারা গেটের মধ্যে দাঁড়ায় আছেন, এখনো মানে সুন্দরভাবে আমরা বসতে পারি নাই, একটু জিকির করে আর সামনের দিকে একটু এগিয়ে আসি। আর যারা আমরা দাঁড়ায় আছি, দাঁড়ায় না থেকে বসে পড়ি, কালিমা পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পেছনে যারা আছে ভাই একটু মেহেরবানি করে আগে আগে এসে সুন্দর হয় বসেন। আপনারা যেভাবে বসতেছেন, মেহমান এসে যদি এটা দেখে এটা একটা খারাপ দেখা যায়, আপনার সামনের দিকে এগিয়ে আসেন, কালিমা পড়ি। মা বোনেরা আপনি একটু সামনের দিকে এগিয়ে চাপে চাপে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। নারচিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আমাদের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা উনি চলে আসছেন। হুজুর আমাদের ওস্তাদদের বয়সে হুজুরকে বসে রেখে আলোচনা করা এটা সমীচীন হবে না। এক্ষুনি আমি ছেড়ে দেবো। আমাকে তো আপনারা সবাই চেনেন, আমি আপনাদের এই সরকারপাড়া যে মাদ্রাসা আছে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসার মানে হুজুর এবং এই নারচি সরকারপাড়া জামি মসজিদের খতিব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ